ওয়েলকাম গাইস। তো আজ আমরা যাচ্ছি কোথায়? দীঘাতে। হ্যাঁ, দীঘাতে যাচ্ছি। আমাদের ট্যুরটা হচ্ছে আজ রাজকুমার দা স্পন্সর করেছে, তো আমরা যাচ্ছি ওখানে, খুব আনন্দ করব, আপনাদেরকেও দেখাবো, চেষ্টা করবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। সাথে আমাদের আছে অর্ণব আর দাদা। অর্ণব ড্রাইভিং করছে। কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। সকালবেলা বলে দাদা কেমন আছো? হ্যাঁ, একদম ফিটফাট। তো মোটামুটি এনজয় হবে তো, মোটামুটি নাকি? এনজয় হবে, ফুল এনজয়। দাদা এনজয় হবে। ঠিক আছে গাইস, চলো দেখা হচ্ছে আবার। আমরা দীঘা পৌঁছে গেছি। তো আমরা যাচ্ছি এখন দীঘাতে। পৌঁছে গেছি, আবার যাচ্ছি কিরকম হলো? মানে এবার আমরা যাচ্ছি এতে, কি বলে, সমুদ্রের ধারে। ছেলেটা অনেকক্ষণ ধরে ড্রাইভিং করে 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 টায়ার্ড হয়ে গেছে। এবার ওকে একটু সমুদ্রের জলে একটু ডুব খাওয়াতে হবে, তাহলেই শরীরটা ঠিক হয়ে যাবে ছেলেটা আর মনটা সাথে। চলো যাই, একটু পৌঁছে যাই, তারপর আবার ভিডিওতে আসছি আমরা। চলো, জয় রব। তো আমরা এসে গেছি এখন ঢেউসাগরে। সুন্দর প্রকৃতি, খুব এনজয়েবল। চারিদিকে পাখির ডাক, যদিও সেটা কাকের, যাই হোক। আর বন্ধু শান্তনু, আমাদের আড্ডা চলছে। সাথে আছে গিটার এবং ক্ল্যাপ বক্স। একটু পরে আমাদের জ্যামিং শুরু হবে, সকলে আসুক, তারপর দেখা হবে নতুন কিছুর জন্য ওয়েট। তো আমরা এখন সমুদ্রের পাড়ে, সাথে আমরা যারা ছিলাম তারা আছি, হ্যাঁ থাকবো। আমাদের সাথে আছে শান্তনু, অর্ণব। মোটামুটি সমুদ্রের পাড়ে আছি, বাট বন্দি আমরা। ওটাকে ছোঁয়া যাচ্ছে না, আমাদের একটু অপেক্ষা হবে। খাঁচাবন্দি এক পাখি নয়, আমাদের মনে হয় 14 জন, 14 পাখি বন্দি। 14 পাখি বন্দি হয়ে আছি আমরা এখন। তবে এর আমরা 14 পুরুষ, এর অপেক্ষার অবস্থান হবে। পেছনে কালিয়া দাঁড়িয়ে হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। এখানে একটা সুন্দর দৃশ্য পেছনে, না অর্ণব নয়, ওই পেছনে। এই না না, এদিকে দেখানো যাবে না গাইস। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। আমরা এখন আছি কোথায়? মোটামুটি ঢেউসাগরে আছি। ঠিক আছে, আগেই বলছিলাম। তো যাই হোক, আজকে আমাদের যে স্পন্সর, এই যে এত বড় পিকনিক, এখনো কয়েকজন আসছে, তো তাদের স্পন্সর আমাদের প্রিয় দাদা রাজকুমার দা। রাজকুমার দা, কিছু বলো। কি বলবো ভাই, এখনো 10 জন আসেনি। ঠিক আছে, বেশি করে একটু বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের 14 জনের পিকনিক, সব আমার কাছের সবাইকে নিয়ে। তারপর বলবো। হ্যাঁ, তো আরেকটা জিনিস বলার, দেখাও। হ্যাঁ অর্ণব, বারবার কতবার হাই করবি, ছাড়, বাদ দে। শান্তনু লঙ্কা বাজছে তার জীবনের মতোই। দাদা খুন্তি লাগছে, খুব ভালো। দাদার ট্যালেন্ট আছে, খুব ভালো। দাদা হাই করে দাও একটু। ভেরি গুড। তো এই চলছে আর কি আমাদের, সাধারণত এই কাজ চলবে। খাওয়ার অপেক্ষায় আমি বসে আছি। আমি একটা কাজ ভালো পারি, কেউ কিছু বললে মোটামুটি আমি শুনে নেই, এই হচ্ছে আর কি কাজ আমার। থ্যাংক ইউ। তো ব্যাপারটা হচ্ছে, আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমরা এখন যাচ্ছি মাছ কিনতে। ব্যাপারটা হচ্ছে রাজকুমার দা ড্রাইভিং এ আছে। সব থেকে ব্যাপারটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি নিজেও জানি না, যাওয়া হচ্ছে মোটামুটি, চলছি রাস্তা দিয়ে। এটা হচ্ছে ব্যাপার। এটা বলো না, ভয়, আমি সামনে বসে আছি সিট বেল্ট লাগিয়ে। একদমই বলো না। ফার্স্ট টাইম দাদা রোডে, আমি আবার সামনে বসে আছি দাদার সাইডে, সিট বেল্ট পরে ভয়ে। আমাদের আপাতত এই মুহূর্তে আছে নতুন একজন সাথী, বিলাস দা, একটু হাই করে দাও। আর সাথে অন্য বাদ দেখাবো। আচ্ছা, আপাতত আমরা যে কোনো একটা দিক দিয়ে যাবো, ডিসিশন হচ্ছে। মাছ বাজার তো, হ্যাঁ, বাঁদিকেও আমাদের ওই বর্ডারে, উড়িষ্যার বর্ডারের ওখানে মাছ পাওয়া যায়, কিন্তু এত বেলায় ওখানে স্টক নেই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু উড়িষ্যা এখন পুরী যাচ্ছি না, এখানে গেলে মাছ পাওয়া যায়।
ওই জন্য দীঘা আসতে চাই না। অর্ণব লেভেল হয়ে গেছে। হ্যাঁ বলো, না সাহস কুলাচ্ছে নিচে চলে তোমার রাস্তাটা লেভেল হয়ে গেছে। গাড়ি ও এমনি এগাতে চাইনি। এগুলো ধরো তো। ঠিক আছে, ড্রাইভার রাজকুমার দা হার মেনে গেল। ফেলো না। এবার আমাদের আমি যাবো। এক্সপিডিস না যাই না। অর্ণব দাস আসছে। হাইওয়েতে চালানো অনেক সহজ। রাজকুমার দা কেমন লাগলো? এটাও হাইওয়ে। অ্যাকচুয়ালি রাজকুমার দা নিজে চালাতে পারতো, ব্যাপারটা হয়েছে কি আমি সামনে বসে আছি তো সুযোগ দিল তো ওই সামনে বসে আছে, আমার ভয়ে অ্যাকচুয়ালি চালালো না আর কি, তাই তো রাজকুমার দা? অর্ণবকে সুযোগ করে দিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা মানে হতো। বয়স হলে সুযোগ করে দিতে হয়, এটা দাদা জানো। এসি বাড়ো। কি এসি বাড়া, তুমি এত বড় লোক কেন গো? এত বড় এই পেছনে রেয়ারটা অন করো তো, রেয়ারটা অন করো। বাংলাদেশের একটা কাকা ভিডিও করে বলে তোমরা এত গরিব কেন? ভুলভাল একটা লোক। এরকম আমাদের হাসি ঠাট্টা চলতে থাকে আর চলতে থাকবে। আমাদের সোলটা আসলে খুব ভালো তো। শোল শোল মাছ আমরা না, কি শোল শোল কিনবো না, আমরা পটল কিনবো। আমরা পটল মাছ কিনবো। হ্যালো গাইস, আমি প্রীতম আবার এসেছি। আমরা এখন ঘুরতে এসেছি এখানে, বন্ধু কী সব বলছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া, মাছ কেনা, সমুদ্রে স্নান করা সব কিছুই মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা এসেছি সমুদ্রের পাড়ে ঘুরতে। এরপরে প্ল্যানিং আমার বন্ধুর যে আমরা সবাই মিলে একসাথে কোথায় ঘুরতে যাবো? একসাথে যাবো মন্দারমণি। মন্দারমণি ঘুরতে। বললো ভাই এই যে খুব সুন্দর জায়গা। মা জিজ্ঞেস করছিল সকালে, আমি বলতে পারি না। মামনি, মামনি, চলো মামনি। চলো সকলে আমরা ঘুরতে যাবো। এখানে এতজন আছি আমরা, ঠিক আছে, অনেকজন আছি, সকলেই আমাদের সিনটা উপভোগ করছি। যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট প্লেসে। হ্যালো গাইস, তো আমরা এখন দীঘা ছেড়ে আমরা এখন মন্দারমণির পথে রওনা দিয়েছিলাম। সরি, মেরিন ড্রাইভে, তাই তো? মন্দারমণির পথে, আচ্ছা মন্দারমণির পথে মেরিন ড্রাইভে আমরা রওনা দিয়েছিলাম। তো এখন প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা যাচ্ছি। তো ভিউটা খুবই সুন্দর, আমি কিছু কিছু শট আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সাথে থাকো। খুব একটা বেশি ব্লগ করছি না নিজের ফেসের, কারণ আমার মনে প্রকৃতিটা খুবই ম্যাটার করে। ওকে, চলো দেখা হচ্ছে তাহলে ওখানেই।
হে গাইস, ভেরি গুড মর্নিং। কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি। কালকে মোটামুটি ঘুরে এসে আমাদের অ্যারাউন্ড 10টার দিকে, 10টা নাগাদ আমরা বাড়ি পৌঁছে যাই। ওখানে কিছু আড্ডা হয়, যেগুলো আমি আগে হয়তো দেখেছি, আমি দিয়ে দেবো। তো আড্ডার পর আমরা তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে চলে আসি। এবং এই ছিল আমাদের দীঘা টু মন্দারমণি ট্রিপ। কালকে প্রচুর আনন্দ করেছি, তোমাদের দেখেও আশা করি আনন্দ লাগবে। তো ফার্স্ট ব্লগ বানালাম, কেমন লাগলো সকালে অবশ্যই জানাবে। আর একটা জিনিস বলার, স্টে টিউন উইথ ফাইন টিউনস। থ্যাংক ইউ।